হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু সেভেনে অনির্বাণদা অ্যাজ পলিটিশিয়ান আসতে চলেছে। এটা দেবদার সব থেকে বড় মোচড় আফটার ইলেকশন হতে যাচ্ছে। বন্ধুরা, এই জিনিস আমরা হয়তো যা আবার বলছি, যেটা আমরা প্রধানে কোনোদিন ভাবিনি সেই জিনিস দেবদা করে দেখিয়েছে একজন রুলিং পার্টির এমপি হয়ে। তো আজকে পলিটিক্সটা ব্যাপকভাবে বিক্রি হয়, এটা আমরা সকলে জানি যে পলিটিক্সের মাইলেজ সেটা ব্যাপক মারাত্মক লেভেলে। আর সেটাকে নিয়ে যদি মজা করা হয়, সেটাকে যদি মেটা রাখা হয়, তাহলে ভাই উড়ে যেতে চলেছে। প্রজাপতি টুতে একটা ডায়লগ ছিল, আমার এখনো হাসি পাচ্ছে ভাবলে, মেরুন চক্রবর্তীর মুখে, যে তোরা তো কলকাতাকে লন্ডন বানাতে পারলি না, লন্ডনকে আমি কলকাতা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ধরনের ডায়লগ ছিল, মানে হো হো করে হেসেছে গোটা হল। তো বুঝতেই পারছো যে সেখানে কিরকম পোকিং ইত্যাদি ছিল। তো এবার আমার মনে হয় দেবদানা পালস বোঝে, দেবদানা বোঝে যে কি এক্স্যাক্টলি দরকার। তো অনির্বাণদার যে লুকটা মানে গতকালকে বেরিয়েছে, দেবদা যেটা পোস্ট করেছেন আর কি, আমি নিজেও শেয়ার করেছি আর কি, যে পোস্টটা সেই শুটিং মোড অন, সেখানে অনির্বাণদার যে লুকটা দেখা যাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে, আমি বলছি না যে একদম, আমি আবার ইন্ডিকেট করছি না যে এটাই হবে ওটাই হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা পলিটিশিয়ানের লুক। এবার তোমার দেখেই মনে হবে যে সেই ক্লিন শেপ, সেই কাঁচা পাকা চুলদারি, এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণদার একটা পলিটিশিয়ানের লুক, এবং ব্যাকড্রপটা দেখে মনে হচ্ছে চার দেওয়ালের ভিতরে শুটিং হবে ভাই, কি আর হবে। তো বলে রাখি, এটা একটা স্টুডিওতে লুক টেস্ট করা হয়েছে ভাই, তারা ভাই সবে শুরু হয়েছে, এখন শুটিং শুরু হয়নি, এখনো শুটিং শুরু মানে শুটিং শুরু করে যারা লাফালাফি করছে তাদেরকে বলি শুটিং শুরু হয়নি এখনো, এটা ভুল জানো, তারাও শুটিং শুরু হবে। আর দেবদা কি প্রমিস করেছে লাইভে এসে, দেবদা তো প্রমিস করেছে যে দেশু যখন আসছে দেশুর মতন করেই আসবে, দেব শুভশ্রী যখন আসছে দেব শুভশ্রীর মতন করেই আসবে। কিন্তু স্পার্কিং মজাটা হচ্ছে, আমি ধরে নিলাম যে অনির্বাণদার মানে এটাই ফাইনালি একটাই লুক থাকলো, আমি এক্সট্রিম নেগেটিভটা ধরে নিচ্ছি, এটা হবে না। অনির্বাণদার ডেফিনেটলি আরও লুকস থাকবে, কারণ দেবদা অলওয়েজ কিছু না কিছু করতে থাকবে, চেঞ্জেস করতে থাকবে, নানান ধরনের জিনিসপত্র করতে, এগুলো এগুলো হতেই থাকবে, মানে তুমি এটা ধরেই রাখো। বাট দেবদা যে জিনিসটা করবেন, যেটা দায়িত্ব নিয়ে করবেন, আমার মনে হচ্ছে যদি অ্যাজ পলিটিশিয়ান অনির্বাণ ভট্টাচার্যকে রাখে, এবার যিশুদার লুকটাকে একবার চিন্তা করো খাদানে, যিশুদা সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, এরকম একটা ওয়েস্টকোট পরতো, ঠিক আছে, দেখতে ফুল পলিটিশিয়ান, কিন্তু ওখানে বিজনেসম্যান হিসাবে দেখানো হয়েছিল, না একটা পলিটিশিয়ান অ্যাজ লাইক টাইপ, ওরকম ধরনের জিনিসপত্র। এবার ভাবো যে আজকে যদি একটা পলিটিশিয়ান হিসেবে দেখানো হয়, কোনো একটা দুর্নীতির সাথে তাকে যুক্ত করে দেওয়া হলো, এবং সেটাকে দিয়ে মানে সেটা নিয়ে মজা টজা করা হলো, জাস্ট ভাবো যে যা পরিস্থিতি এখন, যা জিও পলিটিক্যাল অবস্থা আমাদের পশ্চিমবাংলার আর কি, তাতে কি লেভেলে পাবলিক খাবে তুমি জাস্ট ভাবো। পাবলিক তো পাগল হয়ে যাবে এন্টারটেনমেন্টে, যদি পলিটিক্যাল স্যাটায়ার, পলিটিক্যাল কমেডি, কমার্শিয়াল ছবিতে থাকে, নেক্সট লেভেলে মস্তি পাবে লোকে। দেখো খাদানের ভিতরেও কিন্তু পলিটিক্যাল ওই মানে ম্যাসিভ লেভেলে গিয়ে করতে পারেনি, তো এবার কিন্তু ওই দলটাই গিরে গেছে। তো জানো তাই করতে পারে, কিন্তু আমার অন্তত যাই মনে হয়, আমি জানি না যে তা জানো তাই করবে কিনা, কিন্তু আমি বলছি যে এটা যদি হয়, পাগলে যাবে পাবলিক, এটা আমার মনে হয় প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ইট ইজ আ পিওর রোম্যান্টিক মাস কমার্শিয়াল অ্যাকশন থ্রিলার। ইয়েস, এটা একটা পিওর মাস ফিল্ম, একদম আউট অ্যান্ড আউট মাস মশালা সিনেমা, যেটাকে বলে আমরা, যেটাকে দেখে সিটি হুইসেল হাততালি দিই, সেই সিনেমা। সবাই লুক টেস্ট হয়েছে, ওয়েট ফর ইট। এবং অনির্বাণদার ডেফিনেটলি আরও কোনো লুকস ইত্যাদি থাকবে, এখনো দেবদার লুক আমরা দেখিনি, ডেফিনেটলি সেগুলো কিছু ডিফারেন্ট কিছু হবে, নতুন কিছু হবে, সেটাই আমরা চাইবো, বা হবেও ডেফিনেটলি। সব যদি এখনই, আরে ভাই দেবদা একটা ছবি পোস্ট করেছে যে ওয়ার্ক মোড অন, শুটিং মোড অন, দেখিয়ে দেওয়ার জন্য তো পোস্ট করেনি যে ভাই আমি লুক রিভিল করি। আরে লুক লুক রিভিল হবে যখন, পাগলে যাবে লোকে। আমরা অহিন্দ্র বর্মন যে রঘু ডাকাতের যে অ্যাজ ভিলেন অনির্বাণ ভট্টাচার্য, সেই লুকটাকে এক্সপেক্ট করেছিলাম, করিনি তো। ওইরকম একটা লুক সকল, তখন একটা খবর উঠেছিল যে অহিন্দ্র বর্মনে ভয়ানক লুক থাকবে, দেখেওছি আমরা, পেয়েওছি সেটা আমরা, যাই হোক। তো আমরা এইটুকু দেবদার উপরে ভরসা রাখছি, চরমভাবে ভরসা রাখছি, এই ছবিটা পিওর অন মাস এন্টারটেনার হবে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে মানে হলপ করে বলে গেলাম, আবারও বলছি, আবারও হলপ করে বলে গেলাম, একদম শিলমোহর দিয়ে গেলাম, আমাকে বাড়ি এসে গালাগালি করেছো ভাই, মারধরও করে যেতে পারো, ইট ইজ আ পিওর মাস এন্টারটেনার, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি অনির্বাণদার ক্যারেক্টারটা পলিটিশিয়ানের হয়ে যায় ভাই, আমি যা মস্তি পাবো, কারণ যদি মেটা ফেটা দাঁড় করিয়ে দেয়, আমি তো ভয়ানকভাবে চাই মেটা থাকুক, মানে মেটা শুধু রোম্যান্টিক ইন দ্য সেন্সে থাকুক এরকমও নয়। ধরো যা যা মানে পলিটিক্যালি ঘটনা ঘটেছে, যা যা ঘটেছে, সেগুলো নিয়েও যদি হালকা 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 করে পোকিং করে করেও বেরিয়ে যায় না প্রধানের মতন,
দারুণ হবে, দারুণ হবে। তুমি জাস্ট ভাবো, প্রধানের টেমপ্লেটটা কিন্তু আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম নয়, ঠিক আছে? আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মানে আমি আমি মাস মশলা, আমি খাদানের টেমপ্লেটে, ধরো খাদানের টেমপ্লেটে প্রধানের মাল মশলাগুলো পড়ছে, পাগল হয়ে যাবে লোকে, পাগল হয়ে যাবে, এক্সট্রিম লেভেলে টিআরপি জেনারেট করবে। তোমরা বুঝতেই পারবে সেটা, মানে আমি তো এইটুকু মানে ধারণাই করছি আর কি, এরকম ধরনের জিনিসপত্র হলে ব্যাপক জমে ক্ষীর হয়ে যাবে। এবং আমি সত্যি বলছি, অনির্বাণদা ডেফিনেটলি একটা ডিফারেন্ট লুক বা একটা কিছু থাকবে যেটা পাগলে দেবে আমাদেরকে, যেটা উড়িয়ে দেবে আমাদেরকে। আমরা একটু ওয়েট করি না, দাঁড়াও না, সব কিছু রিভিল করে দেবে, সব কিছু দেখিয়ে দেবে, তো সিনেমা হলে কি দেখবে, দাঁড়াও, সব উড়িয়ে দিতে চলেছে দেবতা। আসছে দুর্গাপুজোয়, খেলা হবে, ভয়ানক লেভেলের খেলা হবে। এবং অলরেডি টিকিট সেল, মানে টিকিট সেলটা দেখো, মানে রিলিজের 10 মাস আগে থেকে টিকিট বিক্রি হয়ে গেছে, শুধু একটা জুটির নামে। ছবির নাম জানে না লোকে, আজ অব্দি ছবি শুটিং শুরু হতে এখনো লোকে ছবির নাম জানে না, ছবির গল্প জানে না, আচ্ছা ছবি কি থিমের ওপরে সেটাও জানে না, জাস্ট লোকে পাগলের মতো নিয়ে করছে। তো বুঝতেই পারছো এই জুটিটার কি পাওয়ার। বাদ বাকি তো কথা হবে বক্স অফিসে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে? এবং সত্যি আমি যেটা প্রেডিক্ট করছি, আমি কিন্তু এখানে প্রেডিক্ট করছি যে যদি এটা পলিটিশিয়ানের চরিত্র হয়, তাহলে মাইলেজ আরও পাবে এই ছবিটা, আরও প্রচুর মানুষের কাছে। দেখো দেখো না, তুমি খাদানের ভিতরে তুমি প্রথমেই বলছো কয়লা দুর্নীতি নিয়ে ছবি, ওটারই কি মাইলেজ ছিল? খাদানের ভিতরে কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল পোকিং ইত্যাদি ছিলই না, প্রায় বলা চলে। মানে যেটা প্রজাপতির ভিতরেও থাকে সেটাও কিন্তু খাদানের ভিতরে ছিল না। তাতেই তুমি জাস্ট ভাবো যে যখন মার্কেট করা হয়েছে যে কয়লা দুর্নীতি নিয়ে ছবি, দেব কয়লা দুর্নীতি নিয়ে ছবি করছে, আলাদাই লেভেলে মার্কেট হয়েছে সেই সময়। আজকে ভাবো যে দেব যখন ওরম একটা মানে রিয়েলি সত্যি একটা পলিটিক্যাল হালকা পোকিং টোকিং ঢুকিয়ে দেবে একদম আউট অ্যান্ড আউট খাদানের মতন মেন স্ট্রিম ছবিতে, কি অবস্থাটা হবে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।